হ্যালো স্টুডেন্টস, আজকে একটা খুব সুন্দর সনেট পড়াতে চলেছি, যেটা জন কিটসের লেখা। তোমাদের এইচএস সিলেবাসে সব থেকে কিন্তু আমার এই সনেটটা আমার প্রিয়। আর আজকে আমি পুরো জিনিসটা আমি আলোচনা করছি, তোমরা খুব মন দিয়ে শুনবে। যাই হোক, দ্য পোয়েট্রি অফ আর্থ। অ্যাকচুয়ালি এই পোয়েট্রি অফ আর্থ, এই সনেটটির আসল নাম ছিল অন দ্য গ্রাসহপার অ্যান্ড দ্য ক্রিকেট। প্রথমে যখন জন কিট শীতকালে এই সনেটটা কিন্তু রচনা করেছিল, আর এর আদি শিরোনাম ছিল, এই যে দ্য পোয়েট্রি অফ আর্থ, এর আদি শিরোনাম ছিল অন দ্য গ্রাসহপার অ্যান্ড দ্য ক্রিকেট, মানে ঘাস ফড়িং আর ঝিঝি পোকা। অর্থাৎ যে আমরা রাত্রেবেলা যে ঝিঝি পোকার যে গানটা আমরা শুনি, চিচি যে শব্দ করে, এরা দুজনই, ঘাস ফড়িং আর ঝিঝি, এরা দুজনই যে খুব ক্ষুদ্র প্রাণী। প্রথমজন গ্রীষ্মকালে গান গায়, আর দ্বিতীয়জন মানে ক্রিকেট, সে হচ্ছে কি শীতকালে এই ঝিঝি পোকার উপদ্রবটা বেশি আমরা দেখতে পাই। আর তার গানে গোটা শীতকালও কিন্তু এটা উষ্ণ করে, মানে শীতকালকেও উষ্ণ করে তার গানের মাধ্যমে। যাই হোক, আর তাই এই দুজন পৃথিবীতে দুটি প্রাণী সঙ্গীত সৃষ্টি করে, আর পৃথিবীতে এই সঙ্গীতকে চিরবহমান করে রাখে। কবিতাটি অর্থাৎ এই সনেটটি গানের মাধ্যমে চিরস্থায়িত্বকে প্রতিষ্ঠা করেছে। তাই এই পোয়েট্রি অফ আর্থ, এই কবিতার শিরোনাম হিসাবে আমরা কিন্তু উপযুক্ত দিকটাকে দেখছি, অর্থাৎ শিরোনামের দিক থেকে আমরা উপযুক্ত। এই পোয়েট্রি অফ আর্থ কথার অর্থ লজিকি পৃথিবীর গান, যেটা কখনোই থেমে থাকে না। যাই হোক, তোমরা এটা পুরো কবিতাটা সম্বন্ধে আমি একটু আলোচনা করি। জন কিট কিন্তু এই পোয়েট্রি অফ আর্থের মধ্য দিয়ে আমাদের কাছে বার্তা দিয়েছে যে কি পৃথিবীর গান কখনোই থেমে থাকে না। গ্রীষ্মের প্রচণ্ড দাবানলে ক্লান্ত হয়ে পাখির গান যখন শেষ হয়, তারা কি করে, আমাদের মানে সকালটা শুরু হচ্ছে কিভাবে? সকালটা শুরু হচ্ছে পাখির গান দিয়ে। আবার যখন আস্তে আস্তে যখন সেটা বেলা বয়ে যায়, গ্রীষ্মকালে প্রচণ্ড উষ্ণতা অর্থাৎ দাবাদাহে সেই পাখিরা ক্লান্ত হয়ে যাচ্ছে, ক্লান্ত হয়ে তারা গান বন্ধ করে কোনো গাছের শীতল ছায়ায় বিশ্রাম নিচ্ছে। কিন্তু ওই সময় তাদের যে গানের ধারাটা, সেই গানের ধারাটা ঘাস ফড়িং সময় মতো নেতৃত্ব দিয়ে গ্রহণ করছে, এবং ঘাস ফড়িং সেই গানটাকে এক ঝোপ থেকে আর এক ঝোপে নিয়ে যাচ্ছে। অর্থাৎ সে জীবনের যে জয়গান গেয়ে বেড়াচ্ছে। পৃথিবীর এই কবিতা চক্রের শীতকালেও কিন্তু বিরাম নেই। শীতের সন্ধ্যায় ঝিঝি পোকার গান পৃথিবীর কবিতাকে সজীব রাখে। এইভাবে পৃথিবীর কবিতা এগিয়ে চলে। এখানে যে শিক্ষণীয় বিষয়টির ওপর কবি খুব গুরুত্ব আরোপ করেছেন, সেটি হলো জীবনী শক্তি কখনোই থেমে থাকে না। অর্থাৎ পৃথিবীর গান কখনোই থেমে থাকে না। এটি প্রবাহ, বছরের পর বছর প্রবাহ হয়ে যায়, প্রবাহিত হয়, এবং একটা মন্থর, একটা মসৃণ গতিতে এগিয়ে চলে। যাই হোক, আমি কিন্তু অন্তর্নিহিত অর্থটা কবিতাটা অর্থাৎ এই সনেটটা পড়াবার আগে আমি বলে দিলাম। এবার আমি লাইন বাই লাইন পড়াচ্ছি, তোমরা কিন্তু খুব গুরুত্ব দিয়ে ভালো করে শুনবে। যাই হোক, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড। পৃথিবীর গান সদা অক্ষয়, অর্থাৎ পৃথিবীর গান কখনোই থেমে থাকে না, কখনোই মরে না। when all the birds are faint with the hot sun, যখন প্রচণ্ড এই যে when all the birds are faint with the hot sun, যখন প্রবল তাপে
যখন শান্ত হয় পাখির দল, অর্থাৎ পাখিরা যখন হাঁপিয়ে পড়ে, ফেন্ট মানে এখানে হচ্ছে হাঁপিয়ে পড়া, অর্থাৎ সে কি করছে, প্রচণ্ড তাপে সে আর গান করতে পারে না, সে হচ্ছে হাঁপিয়ে যায়। সে কি করে, অ্যান্ড হাইড ইন এ কুলিং ট্রিজ, সে একটা গাছের ছাওয়ায় একটা বেশ ঠান্ডা জায়গায় সে আশ্রয় নেয়। কিন্তু এ ভয়েস উইল রান, কিন্তু কি হচ্ছে, তার সুর কিন্তু ধেয়ে বেড়ায়, তার সুর কিন্তু তখনও শেষ হয়নি, তার সুর কিন্তু তখন হচ্ছে কি বয়ে বেড়াচ্ছে। দেখো তোমরা ভালো করে এটা নেওয়ার চেষ্টা করো। যখন কবিতার মধ্যে আমি কথা বলছি, যখন তোমাদের এইটা বুঝতে অসুবিধা হবে আমাকে বলবে, আমি কিন্তু এটা আবার বোঝাবো। যাই হোক, তার সেই গানটা, তার সুরটা, ফ্রম হেজ টু হেজ অ্যাবাউট দ্য নিউ মন মেড, যেমন হচ্ছে কি তার এই গানটা এক ঝোপ থেকে, এই হেজ টু হেজ মানে এক ঝোপ থেকে অন্য ঝোপে, দ্য নিউ মন মেড অর্থাৎ ঝঙ্কৃত হয়ে, সে তৃণর প্রান্তরে মানে নতুন শস্য কাটা কোনো ফাঁকা মাঠ বয়ে কিন্তু সে তার গান বয়ে চলে। দ্যাট ইজ দ্য গ্রাসহপার, এটা হচ্ছে ঘাস ফড়িং, যে হি টেকস দ্য লিড, সেই গানের ধারাটা সে নেয়। তাহলে ঘাস ফড়িং এর যে ফেলে থাকা গানটা, যে গানটা এতক্ষণ, যে সুরটা যেটা পাখি বহন করে নিয়ে যাচ্ছিল, সে তার ফেলে থাকা যে সুরটা, সেটা কিন্তু গ্রীষ্মকালে ঘাস ফড়িং বয়ে নিয়ে যায়। হি টেকস দ্য লিড, সে তার গানের ধারাটা বয়ে নিয়ে যায়। ইন এ সামার লাক্সারি, গ্রীষ্মের বিলাসে, হি হ্যাজ নেভার ডান, অসীম আনন্দ তার কিন্তু এই গ্রীষ্মকালে, এই গ্রীষ্মকালে অসীম আনন্দের মধ্য দিয়ে, হি হ্যাজ নেভার ডান, সে কিন্তু আর গানটা শেষ পর্যন্ত সে আর বয়ে নিয়ে যেতে পারে না, সেও হাঁপিয়ে পড়ে। উইথ হিজ ডিলাইটস, তাহলে হচ্ছে কি তার কি বলবো, সেও হচ্ছে অ্যান্ড ফর হোয়েন ট্রায়েড আউট উইথ ফান, যখন গানে গানে অবিরাম ক্লান্ত হয়ে পড়ে, হি রেস্ট অ্যাট ইজ বেনিথ সাম প্লেজেন্ট উইড, সে হচ্ছে স্নিগ্ধ ঘাসের মানে মনোরম ঘাস, উইডস মানে কি আগাছা, তোমরা ঘাস বলতে পারো, অসুবিধে নেই। দ্য প্লেজেন্ট উইড মানে হচ্ছে কি স্নিগ্ধ ঘাসের নিচে, বেনিথ মানে এখানে প্রিপোজিশন, এটা নিচে সে আশ্রয় নেয়। তোমরা এতটা যেটা পড়িয়েছি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। যদি অসুবিধা হয় আমাকে বলবে, আমি আবার বোঝাবো। দেখো নেক্সট প্যারাতে তোমরা চলে আসো। এবারে এখানে একটু বলে রাখি, তোমরা কিন্তু দেখো এটা কিছুই নয়, কিন্তু এটার হচ্ছে ভালোভাবে তোমরা বারবার পড়ে এর ওয়ার্ড মিনিংগুলো পড়বে, ঠিক আছে। এ লাক্সারিস কথার অর্থ কী, বেনিথ মানে কি, প্লিজেন্ট উইডস কথার অর্থ কী, নিউ মন মেড মানে কি, নতুন শস্য কাটা কোনো তৃণভূমি অর্থাৎ কোনো মাঠ, ফাঁকা মাঠ, আর হেজ টু হেজ মানে এক ঝোপ থেকে আর এক ঝোপে, ঠিক আছে। যাই হোক, নেক্সট এতে চলে আসি। দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার সিজিং, পৃথিবীর কাব্যগান কখনোই থেমে থাকে না। অন এ লোন উইন্টার ইভিনিং হোয়েন দ্য ফ্রোস্ট হ্যাজ রট এ সাইলেন্স, তাহলে কি প্রথমে বলি যে একটা নির্জন শীতের সন্ধ্যা, যখন দ্য ফ্রোস্ট মানে কি কুয়াশা, যখন কুয়াশা বা তুষারের ছোঁয়ায়, হ্যাজ রট এ সাইলেন্স, কী হয়, এই মানে তুষারের ছোঁয়ায় গোটা প্রকৃতিটা নীরব হয়েছে। ফ্রম দ্য স্টোভ দেয়ার শ্রিলস, তাহলে কি হয়, তখনই একটা চুল্লি মানে একটা কোনো আগুন বা কাঠের আগুন, তোমরা হচ্ছে বন্ড ফায়ার হিসাবে তোমরা জানো নিশ্চয়ই, তো সেই কাঠের আগুনের কাছ থেকে কোনো একটা সুর ভেসে আসে, কোনো একটা মানে একটা ঝিঝির গান এটাকে বলা হচ্ছে। এই যে শ্রিল মানে একটা সুর বা গান, এই গানটা হচ্ছে কি ভেসে আসে, ঠিক আছে। এরপরে দেখো,
The cricket song is warmth increasing. The cricket song is warmth increasing. তাহলে ঝিঝির গান, তাহলে ঝিঝির গানটা ইজ warmth increasing, সেটার কিন্তু উত্তাপের পরিমাণটা আরও বাড়িয়ে তোলে। And seems to one is drowsiness half lost. এইখানে বলি and seems to one is drowsiness half lost. ত্রন্দায় ঢুলু ঢুলু অর্ধ চেতন একটা লোক ওয়ান, সে কি মনে করে যে ড্রজিনেস হাফ লস্ট মানে কি, এখানে হচ্ছে কি ড্রজিনেস কথার অর্থ তন্দ্রাচ্ছন্ন অবস্থা, ড্রজিনেস, ঠিক আছে। আর আর হাফ লস্ট মানে হচ্ছে কি অর্ধ ঘুমন্ত অবস্থায়, ঠিক আছে। এই লাইনটা একটু আমি পরে আলোচনা করছি, তোমরা আগে এইটুকু বোঝো যে লাইনটার মানে বোঝো আগে, ঠিক আছে। দেখো, তন্দ্রায় ঢুলু ঢুলু অর্ধচেতন লোকটি মনে করে যে দ্য গ্রাসোফার্স সং বা গ্রাসোফার্স অ্যামং সম গ্রাসি হিল, সে এটা বোঝে যে ঘাসে ঢাকা পাহাড় থেকে ভেসে আসা, এটা হচ্ছে কি গ্রাসোফারের গান। কিন্তু সে শীতকালে দাঁড়িয়ে আছে, সে কিন্তু মনে করছে এটা ঘাসফড়িংয়ের গান। কেন এরকমটি মনে করলো? এবার আমি একটু ব্যাখ্যা করি এটা। ধরো কোনো একজন ব্যক্তি কি হচ্ছে, সে অর্ধনিদ্রাত্রিত অবস্থায় আছে বা সে আধো ঘুমে আচ্ছন্ন, তার ঘর গরম করার চুল্লির পাশে বসে, কোনো চুল্লির পাশে বসে সে ঝিঝির গান শুনছে। কিন্তু সে যেহেতু অর্ধনিদ্রাত্রিত অবস্থায়, সে শীতকালে থেকেও ঝিঝি পোকার গান শুনেও কিন্তু সে সেটা ঘাসফড়িংয়ের গানকে ধরছে। কেন? সেটা ভুল করছে, কারণ সেখানে সে উষ্ণতা পেয়েছিল, তাই সেটা পরিবেশটা গরম ছিল, সেই গরমে থাকার জন্যই সে ভেবেছিল এটা ক্রিকেটের সং নয়, এটা গ্রাসোফারের সং, অর্থাৎ এটা ঘাসফড়িংয়ের গান। সে কিন্তু এটা ভুল ভেবেছিল, ঠিক আছে। তো যাই হোক, সে এই কবিতার মধ্য দিয়ে, এই সনেটের মধ্য দিয়ে কিন্তু আমরা এটুকু বুঝলাম যে পৃথিবীর গান কখনোই থেমে থাকে না, পৃথিবীর গান অমর, পৃথিবীর গান সবসময় কন্টিনিউ, ঠিক আছে। যা কন্টিনিউয়াসলি সে কিন্তু একটার পর মানে একের পর এক কোনো কীট, অর্থাৎ কোনো পরিবেশে থাকা পতঙ্গ, সে হচ্ছে কি পৃথিবীর গানটা ধরে রাখে। তাহলে আবার একটু শর্টকাটলি বলে রাখি যে প্রথমে গান করছিল কে? পাখি। সেই পাখির গানের ধারাটা বহন করলো গ্রীষ্মকালে ঘাসফড়িং অর্থাৎ গ্রাসোফার, তারপরে শীতকালে সেই গানের ধারাটা ধরে নিল কে? ক্রিকেট, ঝিঝি, এবং সেই গানটা সে সারা শীতকাল ধরে বয়ে নিয়ে গেল। অর্থাৎ তাহলে পৃথিবীর গান কোথাও কখনো থেমে রইল না, পৃথিবীর গান অমর, ঠিক আছে। আমি এই লাইনটা তোমরা ভালো করে বুঝতে পেরেছো। এটা কিন্তু মানে কবি ওই সমস্ত ব্যক্তিদের বলছে যারা একটু অর্ধনিদ্রাত্রিত অবস্থায় আছে, সেটা তারা খেয়াল করতে পারছিল না যে আমরা শীতকালে দাঁড়িয়ে আছি, কিন্তু সে উষ্ণতা থাকার জন্য সে সেটা ভুল করে ঝিঝির গান না ভেবে সে গ্রাসোফারের গান ভেবেছিল, ঠিক আছে। আশা করছি তোমরা সবাই খুব ভালো করে এটা মানে সনেটটা বুঝেছো। আর এখান থেকে কিছু ওয়ার্ড মিনিং তোমরা অবশ্যই করে নেবে, যে ওয়ার্ড মিনিংগুলো আমি বারবার ধরে আমি বলেছি যে এই ওয়ার্ড মিনিংগুলো খুব ইম্পর্টেন্ট। যাই হোক, আশা করছি তোমাদের আমি খুব ভালো করে বোঝাতে পারলাম। এরপরে তোমরা ভালো করে এটা পড়ে নিও, ঠিক আছে। কিছু সমস্যা হলে বা কিছু প্রবলেম হলে আমাকে কমেন্ট বক্সে জানাবে। ওকে, আজকের মতো এখানে টাটা, বাই বাই।